হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। ঝাল ঝাল দিয়ে রান্না করব শুকরের মাংস। সবাই হয়তো মোটামুটি ভালো আছেন। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যায়ে আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। আমি সবগুলো একসাথে আদা, রসুন, জিরা আর গোলমরিচ সবগুলো একসাথে বেটে নিয়ে নিব। যেগুলো আস্তা বেটে নিয়ে নিলে অনেক ভালো লাগে, স্বাদ হয়, টেস্ট হয়। এই যে সবগুলো আমার অলরেডি বাটা হয়ে গেছে। মরিচ, যতগুলো যাবতীয় জিনিস লাগে রান্না করতে সবগুলো দিয়ে দিয়েছি। এই যে আমার মাংসগুলো ফ্রেশ করে ধুয়ে রাখা হয়েছে সুন্দরভাবে শুকনো মাংসটা। এবার আমি রান্না করার জন্য শুরু করে দিলাম। আজকে আমাদের রাতের খাবার হচ্ছে এটা মাংস। আমার খুব ফেভারিট একটা আইটেম। পরিবারের সবাই কম বেশি খায় না, কিন্তু আমার ভালো লাগে, আমি খাই। আমি সবসময় চেষ্টা করি আস্তা গোলমরিচের, জিরা আর আদা রসুন সবগুলো একসাথে বেটে নেওয়ার জন্য, প্যাকেটের মশলা ব্যবহার না করে ওগুলো দেওয়ার জন্য। ওগুলো দিলে বেশিরভাগ মজা হয়, টেস্টটা আলাদা হয়। আর যাদের সময় পায় না তারা তো প্যাকেটের মশলা অবশ্যই ব্যবহার করতে হয়, ওটা স্বাভাবিক। আমি অলরেডি রান্না শুরু করে দিয়ে দিয়েছি। এখন মাংস দিব, তারপর সুন্দর করে নেড়ে রান্না করব। আচ্ছা, অনেক রাত হয়েছে, রাতের খাবার সেজন্য খেতে হবে তাড়াতাড়ি, তাই জলদি রান্না করে ফেলছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। একটু বলে যাবেন কেমন লেগেছে। আপনারা সবসময় পাশে থাকলে, উৎসাহ দিলে আমরাই উৎসাহ পাবো। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাংসটাকে। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে আরও নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ রান্না করার পর তুলে ফেলবো। বেশিক্ষণ রান্না করতে হয় না এই মাংসগুলো। আমি অলরেডি প্রথমে হালকাভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি শুকনো মাংসটা। এগুলো হালকা গরম পানি দিয়ে আগে সিদ্ধ করতে হয়, গরম পানি দিয়ে, তখনই মজা হয়। এগুলো বেশি তেল হয়ে থাকে এই মাংসতে। আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, তারপর রান্না শেষ হলে খেতে বসবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবারও খুলে নেড়ে চেড়ে দেখবো রান্না শেষ পর্যন্ত হয়েছে কি না। এগুলো তেমন বেশি সময় নিয়ে রান্না করতে হয় না। প্রথমে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে দিয়ে দিয়েছি, সেই জন্য তেমন রান্না করতে হয় না। আর এখন অ্যাড করে দিচ্ছি সাবান পাতা, যেগুলোকে বলে হুম। এটা সব সময় দিয়ে থাকি। এগুলো দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। রান্নাটা প্রচুর মজা হয় এই সাবান পাতা দিলে। এই রান্নাতে আমি কিছুর পর দিয়ে দিব টক। যে কোনো জিনিসে মাংসতে রান্না করলে এক টুকরো হলে টক দিতে হয়। রাতের বেলা রান্না করা হচ্ছে বাড়ির উঠোনে। চারপাশ শুনশান, ছোটো ছোটো বিড়ালগুলো হাঁটাচলা করছে, পায়চারি করছে, দেখতে অনেক সুন্দর লাগে। রাতের বেলায় তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য এক টুকরা টক। দেখেন কত সুন্দর তেঁতুলগুলা, এখনও কচি কচি, এই বছরের নতুন তেঁতুল। অলরেডি দিয়ে দিলাম তেঁতুল, এক টুকরা তেঁতুল, বেশিও দিলেও টক হয়ে যাবে, তাই ছোট্ট একটা তেঁতুল দিয়ে দিয়েছি।